প্রিয় দর্শক, ভ্রমণ কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয়। ভ্রমণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর অধ্যায়। ভ্রমণ ব্যক্তিগত ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের ঘুরতে নিয়ে যাব হেতামপুর রাজবাড়ি। বেশি কথা না বাড়িয়ে আসা যাক মূল প্রসঙ্গে। এই আঁকাবাঁকা রাস্তায় চলতে যেতে মনে হয় যেন জীবনও এমনই, কখনো সোজা কখনো বাঁকা, কিন্তু সবসময়ই সৌন্দর্য আর চমকের ভরপুর। এই রাস্তা যেন শুধু যাত্রাপথ নয়, প্রকৃতির সান্নিধ্যে নিজের সঙ্গে কিছু সময় কাটানোর একটি সুযোগ। রাস্তার দুই ধারে সবুজের কারুকাজ, গাছগুলো যেন সারি বেঁধে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। ওয়েলকাম টু তিলপাড়া মেহেরলাল ব্যারেজ। তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত। এই ব্যারেজটি স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদেরও আকর্ষণ করে। ময়ূরাক্ষী নদীর শান্ত জলরাশি এবং এর উপর সূর্যের প্রতিফলন এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। রাস্তার অবস্থা একদম বাজে হওয়ার কারণে আমাদের টায়ারে যেন একটা কাঁটা ঢুকে গেছে। তো নিয়ে গেলাম স্থানীয় এক গ্যারেজে। এটি হচ্ছে টায়ারের মাইক্রো সার্জারি। এখন বাজে দুপুর 2টা, মধ্যাহ্ন আহারের সময়। হোটেলে নিরামিষ খাওয়ার শেষে আমরা আবার বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যে। যেতে যেতে আমাদের চোখে পড়ল রাস্তার ধারে তাজমহলের আদলে এরকম একটি মসজিদ, হেতমপুর রাজবাড়ি, যা হেতমপুর রাজপ্রাসাদ নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি ঐতিহাসিক স্থাপত্য। এটি সিউড়ি শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। হেতমপুর রাজবংশের প্রতিষ্ঠাতা রামরঞ্জন চক্রবর্তী। পরবর্তীকালে রাজা রামরঞ্জনের উত্তরসূরিরা এই প্রাসাদটি তৈরি করেন। রাজবাড়িটির স্থাপত্যে ইউরোপীয় এবং ভারতীয় শৈলীর মিশ্রণ দেখা যায়। এটি বাংলার জমিদারদের শৌর্যবীর্যের প্রতীক এবং তাদের ঐশ্বর্যের সাক্ষ্য বহন করে। রাজবাড়িটি বিশাল এবং বৈচিত্র্যময় নকশায় নির্মিত। এখানে সুউচ্চ থাম, বড় বড় জানালা এবং বিশাল বারান্দা রয়েছে। মূল প্রাসাদের চত্বরটি বেশ প্রশস্ত এবং এর চারপাশের সবুজ গাছপালা ছড়িয়ে রয়েছে। এই প্রাসাদটি এখন দুভাগে বিভক্ত। একটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং একটি স্কুল রূপে পরিচালনা হচ্ছে। মূল ভবনের বিশাল দরজা ও জানালা রয়েছে, যা প্রাসাদের আভিজাত্য তুলে ধরে। হেতমপুর রাজবাড়ি শুধু স্থাপত্য ও সৌন্দর্যের জন্য নয়, বরং এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত। এটি বাংলার জমিদারি সংস্কৃতির প্রতিচ্ছবি। হেতমপুর রাজারা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই অঞ্চলের স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাজপরিবারের নাম জড়িয়ে রয়েছে। এখানে পৌঁছানোর উপায়: সিউড়ি থেকে সহজেই হেতমপুর রাজবাড়ি পৌঁছানো যায়। সিউড়ি রেল স্টেশন থেকে রাজবাড়ি যাওয়ার জন্য অটোরিক্সা বা গাড়ি পাওয়া যায়। আজকের ভিডিও এ পর্যন্তই। যারা যারা বীরভূম থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না।